সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আছি গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে সেনজেনের উদ্দেশ্যে আমি বুলেট ট্রেনে যাত্রা শুরু করব। আমি মেট্রো রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এখন এই স্টেশনে ঢুকতেছি। দেখেন, এটা হচ্ছে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। আজকে আমি এই স্টেশনের মাধ্যমে সেনজেন যাব। তো আপনাদেরকে এই স্টেশন থেকে পুরোটা দেখাবো, আপনারা দয়া করে আমার সাথে থাকুন। এটা মূলত রেলওয়ে স্টেশনের পিছনের দিক দিয়ে আমি ঢুকবো। আমি গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনের পিছনে মেট্রো রেল স্টেশন, গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে আসলাম। দেখেন স্টেশনটা, এখান থেকে আমি বুলেট ট্রেনের মাধ্যমে চলে যাব হচ্ছে সেনজেন। সেনজেন আমি 29 তারিখ পর্যন্ত থাকবো, তারপরে আবার ব্যাক করবো গুয়াংজুতে।为了避免给您带来不必要的麻烦和损失，请您务必忽略此类搭讪，并直接拒绝任何入金认证的服务招揽，选择合法正规的服务渠道，将保障您的旅途安全与顺利。各位旅客，请注意，主动接近您，询问是否需要交通或住宿的人员。সাউথ রেলওয়ে স্টেশন। দেখুন বন্ধুরা, স্টেশনটা কত বড়, কত সুন্দর। একটা রেলওয়ে স্টেশন মনে হচ্ছে একটা বিমানবন্দরের মতো ওরা করছে। এই গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে মূলত হাই স্পিড ট্রেনগুলো চায়নার, গুয়াংজু থেকে চায়নার বিভিন্ন গন্তব্যে ছুটে। আমি আজকে যাব সেনজেন। এখানে থেকেই বুলেট ট্রেনের মাধ্যমে বুলেট ট্রেনগুলো এই স্টেশন থেকেই ছাড়ে। পৃথিবীর সর্বোচ্চ দ্রুতগতির বুলেট ট্রেন সাড়ে সাধারণত চায়না থেকে। চায়নাতেই সবচেয়ে উচ্চগতির ট্রেন আছে। আমি যে ট্রেনটিতে গুয়াংজুতে যাব সেই ট্রেনটির সর্বোচ্চ গতি 350 কিলোমিটার পার আওয়ার। দেখুন, আমি স্টেশনে ঢুকতেছি। কত সুন্দর স্টেশন, ট্রেন চলা।
বন্ধুরা, এটা কিন্তু একটি রেলওয়ে স্টেশন। আপনারা আবার বিমানবন্দর ভেবে ভুল করবেন না। এত বড় একটা রেলওয়ে স্টেশন মনে হয় যে একটা বিমানবন্দর। আমরা সাধারণত আমাদের দেশের যে বিমানবন্দরগুলো আছে তার চেয়ে অনেক সুন্দর এবং বড় এই রেলওয়ে স্টেশনগুলো। আমি মূলত ট্রেন জার্নি করার জন্য টিকিট কাউন্টার খুঁজতেছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। কাউকে জিজ্ঞেস করেও এই কাউন্টারগুলোর কথা তথ্য পাচ্ছিলাম, কারণ চায়নাতে ইংরেজি সাধারণত চাইনিজ সব বুঝে না, যার কারণে একটি সমস্যায় আমি পড়ে গিয়েছিলাম। যতই যাকে জিজ্ঞেস করি হেসে দিয়ে চলে যায়, কেউ বলতে পারে না টিকিট কাউন্টার কথা। আমি আমার এক ছোটো ভাইকে ফোন দিয়ে তারপর জেনে নিয়েছি যে এখানে এই স্টেশনের টিকিট কাউন্টারটা কোন জায়গায়। আমি এখন সেদিকে যাচ্ছি, সামনেই টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে তারপর আমি সেনজেনের উদ্দেশ্যে রওনা হবো, ট্রেন ধরব। অনেক সুন্দর। এই সামনে 2 নম্বর গেটটি দেখা যাচ্ছে। এই গেটের সামনে গিয়ে গেলেই এক কর্নারে অবশেষে টিকিট কাউন্টার। অনেক খোঁজাখুঁজি করছে এই টিকিট কাউন্টার খোলার জন্য, কিন্তু এখানে আমার প্রায় 30 মিনিট সময় বেড়ে গেছে টিকিট কাউন্টার খুঁজে বের করার জন্য। না জানলে যেরকম হয় আর কি, ট্রেন স্টেশনের বাইরে বারান্দার কর্নারে একটা টিকিট কাউন্টার। দেখেন সামনে এগিয়ে যাচ্ছে। এখানে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে টিকিট কাউন্টারের সামনে অনেক লাইনের মাধ্যমে আপনাকে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে এখান থেকে টিকিট নিতে হবে। কিন্তু আমার যারা কখনো বা জনপুর থেকে বুলেট ট্রেনের মাধ্যমে সেনজেন যেতে চান, তাহলে কখনো যান, প্রথমবার যান তাহলে অবশ্যই মনে রাখবেন এখানে টিকিট কাটার সময় টিকিট 1 ঘন্টা, আপনার যখন টিকিট কাটবেন সেই সময় তিনি 1 ঘন্টা পরে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা টিকিট কাটবেন। আর এখান থেকে টিকিট কাটার পর ট্রেনের প্ল্যাটফর্মে থেকে আপনার প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগবে। এখানে বিভিন্ন প্রসিডিউর আছে বিমানবন্দরের মতো, সিকিউরিটি চেকিং আছে, তারপর প্ল্যাটফর্ম আছে, যেরকম সে আমরা বিমানবন্দর দেখতে পাই। গেট নাম্বার আছে, এগুলো প্রস্তুত গেতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। আমি টিকিট কেটে ইতিমধ্যেই 3য় তলায় মূল গেট, যেগুলো যে গেটগুলো যে ট্রেনের প্ল্যাটফর্মে যেতে হয় সেখানে এসেছে। দেখেন এই যে অত্যাধুনিক সিস্টেম, আপনাকে এখানে সিকিউরিটি চেক করে তারপরও মূল টিকিট রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে। সেখানে আপনার ট্রেন নাম্বার অনুযায়ী কোথায় যাবে এরকম গেট আছে, বাইরে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে ডিজিটাল বোর্ডে। বিমানবন্দরে যেরকম থাকে ফ্লাইট নাম্বার সহ সমস্ত কিছু দিয়ে কোন গেট থেকে বিমানের বোর্ডিং হবে, এরকম এখানেও আপনি কোন ট্রেনে যাচ্ছে সেই নাম্বার অনুযায়ী বোর্ডিং কোন গেট দিয়ে বোর্ডিং হবে সেগুলো ডিটেলস দেওয়া থাকে ডিজিটাল ইলেকট্রনিক্স মোডে। এখানে সিকিউরিটি চেক করতে হবে। এখানে 2 প্রসেসেই সিকিউরিটি চেক করা যায়, একটা স্বয়ংক্রিয় অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা স্বয়ংক্রিয় সিকিউরিটি চেক করে দূরে ঢুকছি। সামনে লাগেজ স্ক্যানিং করতে হবে, লাগেজ স্ক্যানিং করে তারপরে মূল ভবনে ঢুকতে পারবেন। আমি আগেই বলেছি ট্রেনের নিরাপত্তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে নিরাপত্তাহীন বোধ করবেন না, সকল মানুষ এখানে নিরাপদ, কোনো সমস্যা নাই, মানুষগুলো ফ্রেন্ডলি।
আপনার চায়নায় ভ্রমণ করতে গেলে আপনি কখনো কোনো মানসিক কোনো সমস্যায় কখনো করবেন না। দেখেন সামনে বোর্ড আছে, সেখানে লেখা আছে কোন গেট দিয়ে আমাকে নামতে হবে। আমার গেট সম্ভবত 12 নয় 13, যে কোনো গেট দিয়ে আমি A12 এবং A13 B12 এই যে কোনো গেট দিয়ে আমি আমার ট্রেনে বোর্ডিং করে দিতে পারবো। এখানে আমি গেট নাম্বার খুঁজতেছি, আমার কোন গেটে দিয়ে আমি ট্রেনে বোর্ডিং দিব।
আমার টিকিটের যে গেট নাম্বার ছিল সেই গেট নাম্বার দিয়ে আমার বুকিং হচ্ছে না। আমি এখানকার দায়িত্বে আছে, ওনাকে জিজ্ঞাসা করলো, উনি আমাকে বললো আপনার গেট হচ্ছে A30 বা P30। এখন আমি আমার গেটের দিকে, যে গেট দিয়ে আমি এই বুলেট ট্রেনে বোর্ডিং করবো সেই গেটের দিকে যাচ্ছি। এখানে অনেক লম্বা লাইন মনে হচ্ছে। আমি A30 নাম্বার গেট দিয়েই প্রবেশ করবো, প্ল্যাটফর্মে প্রবেশ করবো। A30 গেটে অনেক দেখা যাচ্ছে। এই সামনেই দেখা যাচ্ছে A30 গেট। এই গেট দিয়ে আমি বোর্ডিং করবো বুলেট ট্রেনে, সেনজেন যাবো। এখানে অনেক মানুষ লাইনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে গেট দিয়ে প্রবেশ করতেছে। একটা জিনিস, এখানে সব কিছু সুশৃঙ্খল, বিশৃঙ্খলতার কোনো স্থান এখানে নেই। সব জায়গায় সকলে লাইনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে কাজ করে। যে কোনো টিকিট কাউন্টার বা যে কোনো সমস্ত জায়গায় মানুষ ভিড় হয় বা মানুষ সমাগম বেশি, সব জায়গাতেই সুন্দর সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে তারা তাদের কাজ চালায়। আমি এখন গেট পার হয়ে রেলওয়ে 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই 13 নম্বর প্ল্যাটফর্মে আজকে যে আমি সেনজেন যাব, সেই ট্রেনটি এখানে আছে। এখানে অনেক কিছু দূর এখানে মেনটেন করতে হয়, যার কারণে অনেক সময় লেগেছে। আমার ট্রেন ধরতে আর বেশি সময় নেই, যার কারণে আমাকে এখন হয়তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হবে। আমি ট্রেনটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে আগামী আরেকটা ট্রেনটা দেখাবো। সময় কম, সামনে দেখেন দৌড়ে দৌড়িয়ে না গেলে হয়তো ট্রেনটা আর পাবো না। ইতিমধ্যে আমি ট্রেনে উঠে গেলাম। দেখেন ট্রেনের ভিতরে দৃশ্য এটি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে যারা ফার্স্ট ক্লাস টিকিট কেটেছে তারা বসে। আমার টিকিট হচ্ছে সেকেন্ড ক্লাসের। সেকেন্ড ক্লাসের টিকিটটি আমার পড়েছে 73 RMB, চায়না টাকায় 73 RMB। ইতিমধ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে। দেখেন কত সুন্দর বাইরের দৃশ্যগুলো। এই ট্রেন জার্নির মাধ্যমে আমি অনেক চায়না অনেক কিছু দেখতে পেয়েছি। এটা যখন আপনার সেনজেন পর্যন্ত যাবে, অনেক টানেল পার হতে হয়। পাহাড় কেটে সুন্দর করে ওরা টানেল তৈরি করেছে। আর ট্রেনের দুই সাইডে যে মনোরম দৃশ্য, কৃষি ফার্ম, মৎস্য ফার্ম, সব অনেক ফার্ম আমরা দেখেছি। অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তারা এগুলো করেছে। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর করে তারা এই বাগান করেছে। এই যে নিচে দেখেন একটি নদী দেখা যাচ্ছে। এই নদীর উপর দিয়ে তারা কীভাবে ফ্লাইওভারগুলো করে রাস্তাগুলো নিয়েছে। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এরকম অসংখ্য পাহাড় পড়বে রাস্তায়। এই পাহাড়গুলো তারা টানেল বোরিং করে ট্রেন লাইনটি নিয়েছে এবং অসংখ্য টানেল আমরা ভেদ করে তারপর যাবো সেনজেনে। এই মুহূর্তে ট্রেনের গতি হচ্ছে 150। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়তেছে, যত সময় যাচ্ছে ট্রেনের গতি বাড়তেছে। দেখেন ট্রেনটি স্মুথলি যাচ্ছে, কোনো ঝাঁকি নেই, কোনো নড়াচড়া নেই, শব্দ নেই, নিঃশব্দে গতিদানক ছুটে চলছে।
এই মুহূর্তে ট্রেনের গতি হচ্ছে 344 কিলোমিটার পার আওয়ার। আমরা টয় ট্রেনে যাচ্ছি শেনজেন, কিন্তু ট্রেনে বসে বোঝার কোনো উপায় নেই যে এটি 344 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটছে। কিন্তু আমরা অত্যন্ত আরামদায়ক একটি সিটে বসেছি, কোনো ঝাঁকি নেই, শব্দ নেই, নিঃশব্দে ছুটছে ট্রেনটি। এটাতে আসলে না উঠলে, না ভ্রমণ করলে বোঝার উপায় না ট্রেন কতটুকু স্পিডে এটা ছুটছে। দেখেন আমরা সাইডের ট্রেনের অনেক শিল্প কারখানা, অনেক গ্রামীণ জনপদ, ফসলের মাঠ, নদী, খাল, বিল, পুকুর সহ অনেক কিছু দেখতে দেখতে আমরা শেনজেন যাব। এই দেখেন একটা পুকুর, মৎস্য প্রকল্প। এখানে আমরা টানেলের ভিতরে ঢুকে গেছি। দেখেন ওই পাহাড়ের নিচে দেখেন বাস স্টেশন, সবকিছুই তারা গুছানোভাবে করেছে, এত সুন্দর করে করেছে, পরিকল্পনা মাফিক। এটা চিন্তা করা স্বাভাবিক আমাদের পক্ষে, আমরা বাংলাদেশ থাকি, ওদের পরিকল্পনা, ওদের চিন্তা তো না আমরা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এইটা একটা মৎস্য খামার, এটাও সুন্দর করে করেছে ওরা। দেখেন পাহাড়ি রাস্তা, কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি টানেলের উপরে ঢুকবে। এখানে টানেলের উপর টানেল, শব্দ চলে যাচ্ছে ট্রেনটি পাহাড়ের মাঝখান দিয়ে। এখন সামনে আরেকটি টানেল করবে, এরকম অসংখ্য টানেল পার হয়ে তারপর যেতে হয় শেনজেনে। কীভাবে যে এগুলো করছে ওরা, এটা আসলে চিন্তার বিষয়, আমার মাথায় ধরে না এগুলো কীভাবে ওরা করলো। পরিকল্পনা অসাধ্যকে সাধ্য করেছে না। দেখেন কত সুন্দর, চতুর সাইডে পাহাড়, মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা। আরেকটি টানেলে আমরা ঢুকলাম, টানেলটা পার হয়ে আবার এপাশে বেরিয়েছে ট্রেন। এখন কিন্তু ট্রেনের গতি 345 কিলোমিটার পার আওয়ার। এখন টানেলের ভিতরে ঢুকছি আমরা। টানেলের ভিতরে ঢুকলে ট্রেন অন্ধকার, চতুর্দিকে অন্ধকার হয়ে যায়। এটা অনেক বড় টানেল, একটা বড় পাহাড়ের বুক চিরে আমরা যাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যে ক্যামেরাটা ধরে রাখছি, একটা ঝাঁকি পর্যন্ত লাগে না, এত স্মুথলি এই ট্রেনটা যাচ্ছে। মনে হয় যে বিমান যুগে আমরা কোথাও যাচ্ছি। অনেক বড় টানেল এটা। এই টানেলটি পার হতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগে। তার কত বড় টানেল বুঝলেন? 344 কিলোমিটার পার আওয়ারে 1 মিনিট সময় লাগে টানেলটি ফেলতে। অনেক বড় টানেল। দেখেন
我曾經一個啊，見到個鏡落嘅，他唔到我就見，另外兩個。其他啲 logo， 都成啊，呢個先 logo 啊，有3個人都紅色，我影幾細。
দেখতে দেখতে আমরা চলে এসেছি শেনজেন নর্থ রেলওয়ে স্টেশনের কাছাকাছিতে। আমাদের ট্রেন আস্তে আস্তে স্লো হচ্ছে। এই ট্রেনটি মূলত গুয়াংজু টু হংকং যাতায়াত করে। মাঝখানে 2টি স্টেশনে ধরে, একটি হচ্ছে শেনজেন। আমরা এই স্টেশন থেকে নেমে গেলে এই ট্রেনটি হংকং চলে যাবে। আমরা ইতিমধ্যেই ট্রেনটি থেকে নেমেছি। দেখেন, এটি হচ্ছে শেনজেন নর্থ রেলওয়ে স্টেশন। গুয়াংজু থেকে বুলেট ট্রেনগুলো মূলত এই স্টেশনেই থামে। ট্রেনটি দেখুন কত চমৎকার সুন্দর। আমি সে সময়ের অভাবে ট্রেনটি যখন আমি গুয়াংজুতে ট্রেনটিতে বুকিং নেই তখন আপনাদের দেখাতে পারিনি, কারণ সময় চলে গেছিলো। দৌড়িয়ে আমি ট্রেন ধরেছি, নাহলে ট্রেনটি মিস হতো। দেখেন, এখন এই সিঁড়ি চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর আমি স্টেশনের বাহির হব। এটা একটা চমৎকার রেল স্টেশন, অনেক বড় রেল স্টেশন, অনেক সুন্দর। ট্রেনটি আবার ছেড়ে গেল হংকংয়ের উদ্দেশ্যে। এখন এরপর নেক্সট স্টেশন হচ্ছে হংকং। হংকং যাইতে হইলে আপনাকে ভিসা লাগবে। ভিসা ছাড়া হংকং যাওয়া যায় না, আপনারা আমাকে জানেন। যদিও হংকং চায়নার একটি অংশ, তারপরেও হংকং যেতে হলে আপনাকে বাংলাদেশ থেকে এই ভিসা নিয়ে যেতে হবে, তা না হলে চায়না থেকে আপনি হংকং যাইতে পারবেন। দিয়ে তারপর ট্রেনের সঙ্গে এখানে এক্সিট গেট রয়েছে। এক্সিট গেট নাম্বার আছে, যে নাম্বার দিয়ে বেরোলে আমার সুবিধা হবে সেই এক্সিট গেট দিয়ে আমাকে বেরোতে হবে। তা না হলে দেখা যাবে যে ভুল এক্সিট গেট দিয়ে বের হলে আপনাকে আবার ঘুরে এই মেন গেট দিয়ে বেরোতে হবে। আমার সম্ভবত এক্সিট গেট এ দিয়ে বের হবো। কোন গেট দিয়ে বেরোলে আমার জন্য সুবিধা সেটা আমি ভোটে দেখে নিচ্ছি। দেখেন স্টেশনের বাইরের অবস্থা। এখানেও সিকিউরিটি চেক করে পাসপোর্টের মাধ্যমে, তারপরে অটোমেটিক সিকিউরিটি চেক করে আমি বেরোলাম। দেখেন কত সুন্দর বের। এই স্টেশনটাও অনেক সুন্দর, বাইরে পার্ক আছে, আপনি সময় কাটাতে পারবেন। পার্কগুলো খুব সুন্দর করে ফুল বাগান দিয়ে ভরে রাখা হয়েছে। সামনে পার্ক আছে, আমি যাব এখানে। এই সামনে আরেক চলন্ত সিঁড়িতে আরেক ফ্লোর নামতে হবে। নামার পরে সুন্দর পার্ক। অনেক যাত্রীরা যখন সময় কাটানোর লাগে, ট্রেন ধরতে তার সময় টাকা আছে, তখন তারা এই পার্কে বসে সময় কাটিয়ে তারপর ট্রেনে উঠে। শেনজেন একটি অত্যন্ত উন্নত শহর চায়না। এটা ইলেকট্রিক্যাল মার্কেটের জন্য বিখ্যাত। শেনজেনের যত ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আছে সেটা শেনজেন ভিত্তিক। চায়নার যত ইলেকট্রিক প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানিদের শেনজেনে মোবাইল বা ইলেকট্রিক অন্য কোনো যে কোনো পার্টস তৈরিতে শেনজেন শহরের জুড়ি নেই। ম্যাক্সিমাম মোবাইল কোম্পানিগুলো শেনজেন শহরে। এশিয়ার সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেটও এই শেনজেন শহরে অবস্থিত। আমি স্টেশন থেকে বের হয়ে তারপর আমাদের মধুপুরের সন্তান রাপ্পি
এই শহরে থাকে, চাকরি করে। ওর বাসাতে মূলত আমি স্টে করব। এখানে 4 দিন থাকবো, 4 দিন পরে আবার গুয়াংজুতে ব্যাক করবো। দেখেন পার্ক, চতুর্দিকে বড় বড় বিল্ডিং, স্টেশন। এখান থেকে আবার মেট্রো রেলে করে আমি যে জায়গায় যাবো সেই জায়গায় যাওয়া যাবে। এই স্টেশনের নিচে আবার মেট্রো রেল স্টেশন। আমাকে নিতে আসবে রাব্বি, যার জন্য আমি এখানে ওয়েট করবো। রাব্বি আসার পর একসাথে আমরা রাব্বির বাসায় চলে যাব। সবাইকে ধন্যবাদ। আমি আজকে গুয়াংজু থেকে শেনজেন পর্যন্ত বুলেট ট্রেনের মাধ্যমে আসলাম, আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে থাকে আপনাদের এই জার্নিটি, অবশ্যই একটু শেয়ার করবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে এবং আরও অধিক লোক দেখার সুযোগ পাবে। সবাইকে আবার অনুরোধ করছি, দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।